আসসালামু আলাইকুম বন্ধুরা। ব্লেন্ডার অথবা মিক্সচার গ্রাইন্ডার সঠিকভাবে ব্যবহার না করলে এই ধরনের সমস্যা হতেই থাকবে। তো কি সমস্যা হয়েছে আমি আপনাদের ধরিয়ে দিচ্ছি। এই যে কাপলার দেখছেন, গোল প্লাস্টিকের অংশটা, এটাকে মূলত কাপলার বলে, এবং এই যে ব্লেন্ডারের সাথে যে চাকা রয়েছে এটাকে মোটর কাপলার বলে। তো এই কাপলার ক্ষয় হয়ে গেছে, কাপলারের উপরের অংশ ক্ষয় হয়ে গেছে। তো এটা মেশিনের কোনো সমস্যা না, শুধুমাত্র ইউজার প্রবলেম, সঠিকভাবে ব্যবহার না করায় এই ধরনের সমস্যা হয়েছে। তো কিভাবে ব্যবহার করতে হবে সেটা আমি আপনাদের বলে দিচ্ছি, এবং এই ধরনের সমস্যা হলে কিভাবে কাপলার পরিবর্তন করবেন তাও আজকের ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব। তো এই যে দেখেন কাপলার আমি খুলে নিয়েছি, এবং এই যে কালো রঙের কাপলার দেখছেন এটি একটি ব্লেন্ডারে ছিল, সঠিক ব্যবহার না জানার ফলে এভাবে ক্ষয় হয়ে গেছে। এবং এই যে কাপলার দেখছেন এটাও অনেকাংশে ক্ষয় হয়ে গেছে। তো এইভাবে ক্ষয় কেন হয়? যদি মোটর কাপলার এবং এই যে জারের কাপলার দেখছেন এটা সঠিকভাবে লক না হয় বা অ্যাডজাস্ট না হয়, তাহলে এভাবে ক্ষয় হয়ে যাবে এবং এর ফলে এই কাটা বা ব্লেড ভেঙে গেছে। তো কাপলার সঠিকভাবে অ্যাডজাস্ট না হয়, এই যে কাটা বা ব্লেড, ব্লেন্ডারের যে ব্লেড, জারের ব্লেড, তাও ভেঙে গেছে। তো আমরা এই কাপলার খুলবো এবং পরিবর্তন করব, তার সাথে কাটা বা ব্লেডও পরিবর্তন করব। তো এই ধরনের যন্ত্রাংশ আপনারা অল্প দামের ভিতরে মার্কেটে পেয়ে যাবেন। আপনারা খোঁজ করুন যেখানে এসি, ফ্রিজ অথবা রাইস কুকার বা ব্লেন্ডার এই জাতীয় খুচরা পার্টস বিক্রি করা হয়, ওই সমস্ত দোকানে আপনারা খোঁজ নিতে পারেন। তো দেখেন বাটির সাথে এই যে গ্রুপ রয়েছে, দুই সাইডে দুটি গ্রুপ রয়েছে। এই গ্রুপ, এই যে দেখা যাচ্ছে একটু উঁচু অংশ, এই যে এটা হচ্ছে গ্রুপ। তো এই যে গ্রুপ, এই যে আরও একটি রয়েছে এই সাইডে। তো মডেল ভেদে বিভিন্ন রকম গ্রুপ থাকতে পারে। তো প্রত্যেকটা গ্রুপের সাথে ব্লেন্ডার মেশিনের সাথে যাতে অ্যাডজাস্ট হয়ে যায়, যাতে কাপলার শক্তভাবে ধরে রাখতে পারে, সে কারণে এই ধরনের গ্রুপ দিয়ে লক করে দেয়। বাটি এবং ব্লেন্ডার মেশিন লক হয়ে যায়। তো এই যে দেখেন লক হয়ে গেছে, আমি ঘুরিয়ে লক করে দিয়েছি। তো কোনোভাবেই এই বাটি যদি আমি ডান দিকে না ঘুরিয়ে খুলে নিই তাহলে খুলবে না। এটা খোলার জন্য ডান দিকে ঘোরাতে হবে এবং সহজেই খুলে যাবে। তো এই দেখেন লক হয়ে গেছে। তো এইভাবে যদি ব্লেন্ডার লক করে, বাটি বা পট যদি লক করে দেন ব্লেন্ডার মেশিনের সাথে, তাহলে কাপলার বা এই যে কাটা বা ব্লেড কখনোই ভাঙার কথা না। তো ব্লেড মাঝে মধ্যে প্রেসারে ভেঙে যায়, সেটা পরিবর্তন করা যায়, কিন্তু শুধুমাত্র কাপলার ক্ষয় হয় ব্যবহার না জানার ফলে। আপনারা সঠিকভাবে পট এবং যে ব্লেন্ডার মেশিন লক করে দেবেন গ্রুপে দিয়ে। তো দেখেন একটি কাপড় দিয়ে আমি কাটা বা ব্লেড ধরে রেখেছি এবং কাপলার আমি উল্টা দিকে ঘুরাচ্ছি। এটাকে রিভার্স থ্রেড বলে। উল্টা দিকে বলতে যেদিকে টাইট হবে ওদিকে ঘুরালে লুজ হবে, এবং যেদিকে লুজ হবে ওই দিকে ঘুরালেই টাইট হবে। তো দেখেন দুটি ওয়াশার রয়েছে এবং এই যে ব্লেড তা আমি খুলে নিয়েছি, এবং এই ওয়াশার ব্যবহার করতে হবে, রেখে দিতে হবে, যাতে আমি পরবর্তীতে ব্লেড এনে ওয়াশার ব্যবহার করতে পারি। তো দেখেন ব্লেড এভাবে ভেঙে গেছে এবং শ্যাফট দেখা যাচ্ছে। তো আমি টান দিলেই শ্যাফট খুলে যাবে, এবং আরও একটি ওয়াশার রয়েছে যেটা নিচে ছিল, এবং এই শ্যাফট খুলতে হবে। তো শ্যাফট এখনও ভালো আছে, ক্ষয় হয়নি। তো আমি এই যে একটি কম্বিনেশন প্লেয়ার ব্যবহার করে শ্যাফট ধরেছি এবং কাপলার উল্টা দিকে ঘুরিয়ে খুলে নিয়েছি। তো দুই সাইডেই মূলত প্যাচ থাকে, রিভার্স থ্রেড। তো দেখেন এই যে কাপলার আমি নিয়ে আসছি মার্কেট হতে অল্প টাকার ভিতরে, আপনারা দেখতে পারছেন। তো ব্লেড আমার কাছ থেকে নিয়েছে 50 টাকা। ব্লেন্ডার মেশিনে যে কাপলার রয়েছে তাতে থ্রেড নেই বা প্যাচ নেই। তো আমি কিভাবে খুলছি আপনারা খেয়াল করুন। একটি ফ্ল্যাট ড্রাইভার দিয়ে এইভাবে প্রেসার দিলে খুলে যাবে। এই যে দেখেন খুলে গেছে। এটায় কোনো থ্রেড বা পেজ নেই, গ্রুপের ভিতরে লক করা ছিল। এবং যদি পেজ থাকে তাহলে আপনারা কিভাবে খুলবেন তাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। একটি কম্বিনেশন প্লেয়ার অথবা অ্যাডজাস্টেবল রেঞ্জ দিয়ে এই নাটটি লুজ করতে হবে। এই যে আমি লুজ করে দিয়েছি, এবং এখানে ফ্ল্যাট ড্রাইভার ব্যবহার করার জন্য একটি গ্রুপ কাটা রয়েছে। এই যে মাইনাস গ্রুপ বা ফ্ল্যাট ড্রাইভার ব্যবহার করার গ্রুপ, আমি এই অংশ টাইট করে দেবো। এটি একটি বোল্ট, যেটা টাইট করলে আর্মেচার টাইট হয়ে যাবে। মোটরের সাথে যে জিনিসটা ঘোরে, কয়েল পেঁচানো রয়েছে, এটাকে আর্মেচার বলে। তো আর্মেচার টাইট করলে উপরে যে কাপলার রয়েছে তা ঘুরালে খুলে যাবে। এই যে আমি টাইট করে দিয়েছি, এখন আর্মেচার ঘুরবে না। তো অবশ্যই ফিটিং করার পরে, নতুন কাপলার ফিটিং করার পরে এই অংশটি লুজ করে দিতে হবে। তো ওই যে আর্মেচার দেখা যাচ্ছে, আর্মেচারের যে অংশ সেটা মূলত এই নাট টাইট করে দেয়। তো দেখেন আমি একই মডেলের কাপলার নিয়ে আসছি। এই যে একই মডেলের দুটি কাপলার নিয়ে আসছি, একটি থ্রেড এবং একটি চাপ দিয়ে, প্রেসার দিয়ে আপনার লক করে দিতে হয়।
তো এখানে একটি বিষয় রয়েছে, এই যে শ্যাফট দেখছেন, শ্যাফটের দুই অংশ দুই রকম, দুই সাইডের দুই অংশ দুই রকম, একটি গোল আকার এবং একটি চারকোনা। তো চারকোনা যে সাইডটি রয়েছে ওই চারকোনা গ্রুপের ভিতরে ব্লেড ঢুকে যাবে। এই যে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই যে ব্লেড এখানে লক হয়ে যাবে, নাট ব্যবহার করলে বা নাট দিয়ে টাইট দিলে এখানে লক হয়ে যাবে। এবং এই যে কাপলার দেখছেন, এই অংশ গোল, এখানে গ্রুপ নেই, এই অংশ এভাবে যদি উল্টা দিকে আপনারা ঘুরান, যেদিকে লুজ হওয়ার কথা সেই দিকে ঘুরালে টাইট হয়ে যাবে। দেখেন টাইট হয়ে গেছে। এবং উপরের অংশে গ্রুপ রয়েছে, এখানে আপনার ব্লেড সঠিকভাবে বসিয়ে নাট ব্যবহার করে টাইট দিবেন। তো দেখেন একটি ওয়াশার ব্যবহার করছি নিচের দিকে এবং উপরে আমি দুটি ওয়াশার ব্যবহার করব। তো দেখেন কাপলার বেশি টাইট করার প্রয়োজন নেই, কারণ মোটর ঘুরলে কাপলার অটোমেটিকভাবে টাইট হয়ে যাবে। এবং দুটি ওয়াশার দিয়ে আমি উপরে শ্যাফটের উপরে দিয়ে দিচ্ছি, বা বাটির যে ভিতরে শ্যাফট রয়েছে সেখানে দিয়ে দিচ্ছি এবং এখানে ব্লেড ব্যবহার করব। তো দর্শক বন্ধুরা, এই দেখেন ব্লেড ভেঙে গেছে এবং নতুন ব্লেডটি একটু অন্য মডেলের বা অন্য ধাপের। তো দেখেন এখানে মাঝখানে দুটি অতিরিক্ত ব্লেড রয়েছে, যাতে অতিরিক্ত পরিমাণে ব্লেন্ড করতে পারে বা চূর্ণ বিচূর্ণ করতে পারে। তো মিক্সচার গ্রাইন্ডার মূলত মশলা বা কোনো পদার্থ গুঁড়া করে দেয়, চূর্ণ বিচূর্ণ করে দেয়, এবং ব্লেন্ডার মূলত জুস অথবা কোনো পানীয় গুঁড়ো করবে না, কোনো পানীয় সুন্দরভাবে শরবতে পরিণত করে দেয়। তো এই দেখেন আমি একটি কম্বিনেশন প্লেয়ার দিয়ে উল্টা দিকে ঘোরাচ্ছি, যেদিকে মূলত লুজ হওয়ার কথা সেই দিকে ঘোরালে টাইট হয়ে গেছে। তো কম্বিনেশন প্লেয়ার অথবা অ্যাডজাস্টেবল রেঞ্জ ব্যবহার করে এটি টাইট করে দিতে পারেন। তো দর্শক বন্ধুরা, যা বলছিলাম, আমার চ্যানেলে ব্লেন্ডার রিপেয়ারের বেশ কিছু ভিডিও রয়েছে এবং আপনারা বেশিরভাগ কমেন্ট করেন ব্লেন্ডার মেশিন বা ব্লেন্ডার জার নিয়ে। তো ওই ভিডিওগুলো আপনারা দেখে আসতে পারেন। আপনাদের বাসা বাড়িতে সমস্যা হলে আপনারা সহজেই মেরামত করতে পারবেন। তো দেখেন এই যে কাপলার রয়েছে, এটা এইভাবে ধরে হালকাভাবে একটু প্রেসার দিলেই লক হয়ে যাবে। যে মোটরের যে আর্মেচার রয়েছে, আর্মেচারের অগ্রভাগে এটা লক হয়ে যাবে। তো এটা যদি পেস হয় তাহলে আপনার ওইভাবে মোটরের যে আর্মেচার রয়েছে সেটা আর লক করতে হবে ঘুরিয়ে, এবং পরবর্তীতে এটা লুজ করে দিতে হবে। তো দেখেন আমি সঠিকভাবে কাপলার সেট করে দিয়েছি, এবার পরীক্ষা করব। তো ব্লেন্ডার মেশিন চলছে, তো পরীক্ষা করব এবং সঠিকভাবে গ্রুপ, এই যে গ্রুপ দেখছেন এবং দুই সাইডে দুটি গ্রুপ রয়েছে, এই গ্রুপের ভিতরে মেশিনের গ্রুপ অ্যাডজাস্ট করে ঘুরলি দেবো বাম দিকে। এই যে ঘুরলি দিলাম, লক হয়ে গেছে। তো লক হয়ে যাওয়ার পর আমি যখন চালাবো তখন কাপলার টু কাপলার সঠিকভাবে ঘুরবে এবং সঠিকভাবে ব্লেন্ড করবে বা কাজ করবে। দেখেন ব্লেন্ডার মেশিন সঠিকভাবে ঘুরছে। তো এইভাবে যদি আপনারা ব্যবহার করেন তাহলে কখনোই কাপলার ক্ষয় হওয়ার কথা না বা ভেঙে যাওয়ার কথা না। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।